Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allahi bi'idhnihi wa sirajan munira. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina mohabbater সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন সবাই বালাগাল হুদা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতুল জামিউ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হোনায় হুনতো বুলবুল কা तरन्नुम भी न हो जमने लहर में कलियों का तबस्सुम भी न हो बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় মুসাল্লিবিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বিনিময় করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিবিন, সম্মানিত ইমানদার ভাই ও বাবাজিরা, প্রিয় রোজাদার ভাই ও বাবাজিরা, গত জুম্মায় আলোচনায় আমি বলেছিলাম যে নামাজ রোজা করেও জাহান্নামে একদল মানুষ যাবে। নামাজ পড়বে, রোজা থাকবে, তারপরেও একদল মানুষ জাহান্নামে যাবে। কোন কাজ করলে? সেই হাদিসটি আজকে আলোচনা করব এবং দীর্ঘ 25 বছর পরে এই হাদিসটি আমি সর্বপ্রথম কোন আলোচনায় পেশ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওফীক কামনা করছি, তিনি যেন এই হাদিস
এবং কোরআনের আয়াতের দলিলের ভিত্তিতে যেন এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে পারি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি মূল গ্রন্থের প্রমাণ ছাড়া, মূল গ্রন্থের হাদিসের রেফারেন্স ছাড়া ছোট্ট চটি বইয়ের হাদিস মুখস্থ করে সাধারণ মুসলমানদের সামনে উপস্থাপন করা আমি বিপজ্জনক মনে করেছি। আমি বিপজ্জনক মনে করেছি যেটা মূল হাদিসের রেফারেন্স, মূল গ্রন্থের রেফারেন্স ছাড়া এই হাদিসটি সাধারণ মুসলমানদের সামনে পেশ করা এটি বিপজ্জনক। কি সাধারণ হিসাবে কি তাই মনে হয় না যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এরপরে যদি বলা হয় যে আপনি জাহান্নামে যাবেন, তা সবাই কি সহজে মেনে নেবে? মানবেন আপনারা? সহজে কেউ মানবে? মানার কথা নয়। সাথে সাথে জ্ঞানজাম সৃষ্টি হবে, সাথে সাথে কি হবে? জ্ঞানজাম সৃষ্টি হবে। এই হাদিস কোথায় পেয়েছো? যদি আপনার হাতে ছোট্ট একটি চটি বই ধরিয়ে দেওয়া হয় যে আমি এই হাদিসটি এই বইতে পেয়েছি, তা আপনি কি বলবেন? যারা মোটামুটি বোঝে তারা বলবে যে এইসব চটি বইটাই চলবে না। কি বলবে না? নামাজ রোজা করেও জাহান্নামে যাওয়া লাগবে, এই চটি বই চলবে না, এই হাদিস চলবে। 25টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের সিজদা অবনত মস্তকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে 25টি বছর পরে হলেও আমি এই 25 বছর ধরেই এই হাদিসের পিছনে আমি খোঁজ করেছি, ছুটে বেরিয়েছি, কিন্তু সর্বশেষ পেয়েছি এই 2 সপ্তাহ আগে। সে হাদিসের সরাসরি অনুবাদে চলে যায়। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, এই কারণে আমি আজকের বিশেষ করে আজকের আহ্বান করব আপনাদের কাছে মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এই হাদিসটি এসেছে মুসনাদে আহমদ 8ম খণ্ড 283 পৃষ্ঠা। মুসনাদে আহমদ শরীফ 8ম খণ্ড 283 পৃষ্ঠা 83 নাম্বার হাদিস। 83 নাম্বার হাদিস। আগে আমি রেফারেন্স বলে দিচ্ছি। একই হাদিস এসেছে তিরমিজি শরীফ 5ম খণ্ড 235 নম্বর পৃষ্ঠা। এইখানে এসেছে 2863 নম্বরে তিরমিজি শরীফে। এই হাদিসের যে নম্বর এইটা মিলাবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত যে হাদিস গ্রন্থ সেইটার নম্বরের সাথে, তাহলে মিলবে। তিরমিজি শরীফ 5ম খণ্ড 2863 নাম্বার 235 পৃষ্ঠা, আর মুসনাদে আহমদ শরীফ 8ম খণ্ড 283 পৃষ্ঠা 83 নাম্বার হাদিস। হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ প্রদান করছি যা আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন। সেগুলো হচ্ছে জামাত, শ্রবণ, আনুগত্য, হিজরত ও জিহাদ ফি সাবিলিল্লাহ। কেননা যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘা পরিমাণ দূরে বের হয়ে যায়, সে যেন তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল, অর্থাৎ ইসলামের বিধিবিধান থেকে বের হয়ে গেল, যতক্ষণ না সে ফিরে আসে। আর যে ব্যক্তি জাহিলির যুগের সম্বোধন দ্বারা কাউকে আহ্বান করে, সে জাহান্নামের লাশ হবে। লোকজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, যদিও সে রোজা ও সালাত পালন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
রোজা ও সালাত পালন করলেও এবং নিজেকে একজন মুসলিম মনে করলেও জাহান্নামে যাবে। কি বুঝতে পেরেছেন? বাংলা অনুবাদ। আনিল হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আমুরকুম, কাদেরকে বলছেন? সাহাবীদেরকে। আনা আমুরকুম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। কে বলছেন? রাসূল বলছেন। কাদেরকে বলছেন? সাহাবীদেরকে। আনা আমুরকুম, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহু আমারানি বিহিন্না, এই নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কে দিয়েছেন? এই নির্দেশটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে বলছেন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমি তোমাদেরকে দিচ্ছি। কি নির্দেশ? আমারানি বিহিন্না, কয়েকটি বিষয়। বিল জামাআত, জামাত মানে হচ্ছে দল। আরবি জামাত শব্দের অর্থ হচ্ছে দল। ওয়াসামি, দলের একজন নেতা থাকে না, তার কথা শোনা, তার কথা শোনা। ওয়াত্তাআতি, শোনার পরে আনুগত্য করা, শোনার পরে কি করা? আনুগত্য করা। ওয়াল হিজরাতি, হিজরত করা। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে জিহাদ করা। ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবলি, যে ব্যক্তি এই দল থেকে, দলের বৈশিষ্ট্য আমি পরে বলছি, এই দল থেকে এক বিঘা মানে অর্ধেখা, এক বিঘা পরিমাণ যে ব্যক্তি এই দল থেকে দূরে সরে গেল, ফাকাদ খলা রিবাতাল ইসলাম মিন উনুকিহি, তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল, ইসলামের রশি, ইসলামের দড়ি খুলে ফেলল। ইল্লা আইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত আবার সে এই দলে ফিরে না আসবে। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, এই দল থেকে বের হয়ে ওই ব্যক্তি যে পথের দিকে ডাকবে সেটা হচ্ছে জাহিলিয়াতের পথ। সেই পথটা কিসের পথ? এই দল থেকে বের হয়ে এক বিঘা পরিমাণ দূরে যদি সরে যায় তাহলে তার গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল। এরপরে সে যে পথের দিকে আহ্বান করবে সেই পথটি হবে জাহিলিয়াতের পথ, জাহান্নামের পথ। ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, তার স্থান হবে জাহান্নামে, তার স্থান হবে জাহান্নামে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা, যদি ওই লোকটি নামাজ পড়ে এবং রোজা রাখে? কি বলছেন? সাহাবীরা বলছেন ওই সময় যখন এই নির্দেশগুলি তিনি দিচ্ছেন তখন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওই লোকটি নামাজ পড়ে এবং রোজা রাখে তাহলে কি হবে? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে নামাজ পড়ে রোজা রাখে ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তারপরেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। কি বলেন?
এই হাদিসের ভার, এই হাদিসের গুরুত্ব কি এর কোন সীমা আছে? এই হাদিসের গুরুত্বের কোন সীমা আছে? নামাজ পড়ছি, রোজা রাখছি, ইমানদার মুসলমান বলে নিজেকে দাবি করছি, এরপরেও জাহান্নামে যাওয়া লাগবে। কোন কারণে? আংশিক মানতে পরিপূর্ণ না, আংশিক না। ফাইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবরিন, ওই দল থেকে যে ব্যক্তি 1 বিঘা পরিমাণ দূরে সরে গেল, তার ইসলামের রশি গলা থেকে খুলে ফেলল। মাঠে যদি আমরা গরু নিয়ে যাই, যখন ফসল থাকে তখন গরুর গলায় দড়ি দিয়ে খুঁটো মেরে তাই আটকে রাখতে হয় না? মাঠে ফসল আছে, অনেক ফসল আছে, কিছু কিছু খালি জায়গা আছে, আপনি রাস্তার ধারে গরু বাঁধলেন না। যদি বাঁধেন তাহলে ফসলগুলি কি হবে? রক্ষা পাবে। আর যদি ফসল আছে মাঠে, আপনি কেউ মাঠে নেই, এমন সময় থাকে না, কাজ কাম সেরে সবাই বাড়িতে চলে আসে, এই অবস্থায় যদি আপনি 2-5টা গরু মাঠে নিয়ে যদি গলায় রশি না দিয়ে না বেঁধে যদি ছেড়ে দেন, তাহলে 2-4 ঘন্টার ভিতরে মাঠের ফসল কি হয়ে যাবে? সব থাকবে না ধ্বংস হবে? ইসলামের রশি যখন গলা থেকে খুলে ফেলবো আমি, তখন আমারও ঈমান কি হবে? ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমরা যদিও নামাজ পড়ি, রোজা রাখি এবং নিজেকে মুসলমান বলে দাবি করি। আচ্ছা, কোন দল? এই দল। কোন দল? সারা পৃথিবীতে প্রশ্ন করেছে কোন দল? কোন দল? এই কোন দলের উত্তর কি দেব? দলের কিন্তু নাম বলা হয়নি হাদিসে। দলের নাম বলা হয়নি। কেন নাম বলা হয়নি? কেন? তার একটি উত্তর আমি দিচ্ছি। সারা পৃথিবীতে মুসলমানেরা বসবাস করে না? সারা পৃথিবীতে অবশ্যই। আজকে 50 বছর 100 বছর আগে আজকের যে ইন্টারনেট, আজকের যে টেলিফোন, টেলিগ্রাম 100 বছর আগে 200 বছর আগে ছিল? কিছুই ছিল না। তাহলে সারা দুনিয়ায় মুসলমানেরা ছিল না? নামাজ, রোজা, হজ, যাকাত করেছে না? কিন্তু একটি নাম যদি হাদিসে বলে দেওয়া হতো, তাহলে সারা পৃথিবীতে ওই একই নামে থাকতে হতো। কে? তাহলে সারা পৃথিবীর মানুষের সাথে যখন এখনকার মতো যেমন ভিডিও ফোনে যোগাযোগ ছিল না, একটা নাম বলে দিলে সারা পৃথিবীর মানুষ একই নামে কিভাবে এই দলটি করতে পারত? সম্ভব ছিল? সম্ভব ছিল না। নামাজ রোজার মতো এত সহজ জিনিস না, এটি খুব কঠিন। এই কারণে আজকে দেখেন আমেরিকায় যারা মুসলমান, এরকম একটি দল আছে না, যারা নামাজ রোজা করে, ইসলামের কথা বলে, সত্যের পথে মানুষদেরকে ডাকে, আছে না? যুক্তরাজ্যে আছে না? লন্ডনে, বাংলাদেশ, ভারতেও আছে। ভারত কি রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র, কি তাই না? তারপরে দল আছে না মুসলমানদের? আছে। তাহলে এই যে সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে, সব রাষ্ট্রে নাম বলে দিলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতো। এই কারণে কোরআন এবং হাদিসে বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে। কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে যে এই কাজগুলো করলে এই দলে অন্তর্ভুক্ত। তার একটি হচ্ছে, আমি যে নামাজ কায়েমের আলোচনা করেছিলাম কয়েক মাস আগে, নামাজ প্রতিষ্ঠার আলোচনা করেছিলাম না? যারা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, তাদের এই নামাজিদের একটি দলের কথা বলেছিলাম না? এই সেই দল। কোন দল? নামাজিদের। যারা নামাজ কায়েম করতে চায়, নামাজ পড়া না শুধু, যারা নামাজ কায়েম করবে, তাদের সেই দল আছে। বাংলাদেশে যারা নামাজ পড়ে,
পুরা 1 মাস রোজা রাখে, এদের একতাবদ্ধ ভাবে, আমি তো আলোচনায় বলেছিলাম, সেই আলোচনায় নামাজ কায়েমের আলোচনায় আছে সেরকম কোন দল একতাবদ্ধ নামাজীদের নেই। আমি এই যেটা বলছি নামাজের, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা হজের 41 নম্বর আয়াতে। আমি তো নামাজ কায়েমের আলোচনায় আমি নিজে তো বানিয়ে বলেছিলাম না না, ওই দলের কথা, এটি কোরআনের আয়াতের ভিত্তিতেই বলেছিলাম। এই যে জামাত, এই যে দল হবে, সেই দলের প্রধান 4টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি? প্রধান 4টি। গোটা কোরআন শরীফ এবং গোটা হাদিস শরীফ সব এর সাথে সংশ্লিষ্ট, কিন্তু সারমর্ম হচ্ছে 4টি। কয়টি? 4টি। আকামুস সালাত, এই দল হচ্ছে নামাজ কায়েমকারী দল। কোন দল? নামাজ কায়েমকারী দল। ওয়া আতুজ যাকাত, ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত কায়েম করবে। আছে যাকাত কায়েম করার দল? না, নামাজ কায়েম করার দলও নেই, যাকাত যাকাত কায়েম করার দলও নেই। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার দল। অসৎ কাজে নিষেধ। সৎ কাজের আদেশ দেওয়ার দল। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজে, খারাপ কাজে বাধা দেওয়ার দল। সূরা হজ 41 নম্বর আয়াত। তাহলে কয়টি হলো? প্রধান 4টি বৈশিষ্ট্য। নামাজ কায়েমকারী দল, যাকাত প্রতিষ্ঠাকারী দল, আদায়কারী দল, সৎ কাজের আদেশ দানকারী দল, অসৎ কাজে বাধা দানকারী দল। অসৎ কাজে বাধা দিলেন, যদি বাধা দেন তাহলে অসৎ কাজের সাথে থাকতে পারবেন? না, সাপোর্ট করতে পারবেন? খারাপ কাজকে প্রশ্রয় দিতে পারবেন? একজন ব্যক্তি যদি খারাপ কাজ করে থাকে তাহলে তাকে আশ্রয় দিতে পারবেন? পারবেন না। এই দল, এই 4টি বৈশিষ্ট্য। আর ওই আলোচনায় সর্বশেষ যে হাদিসটি বলেছিলাম যে লাইসা মিন্না, এই লোকটি আমার দলভুক্ত নয়, যে ব্যক্তি কি করে না? ওয়ায়ানহা আনিল মুনকার, যে ব্যক্তি খারাপ কাজে বাধা প্রদান করে না, সেই লোকটি আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। এই হাদিসটি ওই ঘুষ দিয়ে চাকরি নেওয়া যায় কিনা এই পরিচ্ছেদে এই হাদিসটি আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি চিন্তা করুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, আপনাকে সবাই ভালো বলবে। যে লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, সেও আপনাকে ভালো বলবে। কি বলবে না? বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আপনি ভারতে যান তো, আপনি যে কাউকে আপনি চেনেন না, জানেন না, যে কাউকে নামাজের দিকে ডাকতে পারবেন? না, রোজা রাখার কথা বলতে পারবেন? আপনাকে জীবিত রাখা হবে? যাকে তাকে যদি এই দাওয়াত দেন, আপনার জীবন নাশের হুমকি চলে আসবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি? ভিন্ন। মুসলিম অধ্যুষিত দেশ, তাই আপনি এইখানে নামাজ রোজার কথা বললে আপনাকে সবাই ভালো বলবে। যে লোক অন্যায় করে, যে লোক খারাপ কাজ করে, যে লোক খুন খারাপি করে, সেও আপনাকে ভালো বলবে। কি বলবে না? অবশ্যই বলে। আমি খারাপ কাজ করি তাই কি? আমি তো একটা পথে চলে এসেছি, কিন্তু আমি চাই না তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, আমার সন্তান কি নামাজ পড়বে না, রোজা রাখবে না, এইটা আমি চাই না। আমি তো একটা খারাপ পথে চলেই গিয়েছি, আমার জীবন তো শেষ, কিন্তু আমি চাই না আমার সন্তানেরা এই খারাপ পথে আসুক। কে ঠিক বলছি কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? কিন্তু কিন্তু যখন খারাপ কাজ হয় তখন আপনি বাধা দেবেন তো? যখন খারাপ যখন খারাপ কাজ করে তখন বাধা দেবেন তো?
কি তখন আপনাকে কি জীবিত রাখা হবে? আপনার বাড়িতে যদি চুরি করতে আসে আর আপনি যদি টের পান, আপনি যদি আটকানোর চেষ্টা করেন, আর যদি তার হাতে কোনো অস্ত্র থাকে, তাহলে সে কি করবে? তখন বলবে যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর পথে মানুষদেরকে ডাকো, তুমি একজন ভালো মানুষ। ওই সময় কি এই কথা বলবে? কি করবে? অস্ত্র দিয়ে আঘাত করে দেবে এবং সেই আঘাতে তার জীবনটি শেষ হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে সৎ কাজের আদেশ দেবেন, যে কোনো সৎ কাজের কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায় কাজের বাধা দিতে চান, আপনার সমস্যা শুরু হয়ে যাবে, চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করতে চাচ্ছি এইভাবে। এই যে হাদিসটি বললাম আজকে, এই যে নামাজ পড়ব, রোজা রাখবো, নিজেকে মুসলমান বলে দাবি করব, তারপরেও আমি জাহান্নামে যাব। যদি এই চারটি বৈশিষ্ট্যের যে দল আছে, এই দল থেকে যদি আমি বাইরে থাকি, তাহলে আমার ইসলামের যে রশি গলায় রয়েছে, এই রশিটি খুলে যাবে এবং আমি যা কিছু করি না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যা কিছু করি না কেন, মুসলমান বলে দাবি করি না কেন, আমি কিয়ামতের ময়দানে কোথায় যাব? জাহান্নামে যাব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এই কথাগুলি কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ আমারবিহীন না, রাসূল বলছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এই পাঁচটি কাজে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বুদ্ধিমান, আপনারা সবাই জ্ঞানী, আর কি বোঝানো লাগবে? তাই এই চারটি দলের বৈশিষ্ট্যের বাইরে আমরা যা কিছু করব, আমার ঠিকানা কোথায় যাবে? জাহান্নাম। আপনারা আপনাদের বিবেক দিয়ে, ঈমান, মস্তিষ্ক, আপনার বিবেককে আপনার কাজে লাগাতে হবে। এই হাদিসের বাইরে যদি আমরা চলি, তাহলে আমাদের মুক্তির কোনো পথ কিয়ামতের মাঠে থাকবে না। এই হাদিসের যে রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখতে পারবেন। এই হাদিসটি সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি, এই হাদিসটি আপনারা কোনোদিন কখনো শোনেন নাই। শুনেছেন? বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম আছে। বাংলাদেশে কি আছে? লক্ষ লক্ষ আলেম আছে, হাজার হাজার কোটি কোটি ওয়াজ মাহফিল বাংলাদেশে হচ্ছে। কি হচ্ছে না? কিন্তু এই হাদিস, নামাজ পড়বো, রোজা রাখবো, মুসলমান বলে দাবি করবো, তারপরেও জাহান্নামে যাব, এই হাদিসটি বাংলাদেশে কোনদিন কোন আলেম এরকম ফোকাস পয়েন্টে আলোচনা করেছে বলে আমার জানা নেই। তাহলে এই হাদিসের গুরুত্বের কি কোনো মাপকাঠি আমাদের কাছে নেই? আলেমদের কাছে অবশ্যই। যদি থাকে, তাহলে কেন আমরা এই হাদিসটি এই মুসলিম জাতির কাছে, আমরা সামনে, মুসলিম জাতির সামনে আমরা পেশ করতে পারলাম না? এটি হয় অজ্ঞতার বিষয়, যে এই হাদিসটি আমরা জীবনেও খুঁজে পাইনি, আমরা জীবনে কোনোদিন পড়িনি, তাই আমরা মানুষের সামনে আলোচনা করতে পারিনি। হয় এই একটা, না হয় চাকরি যাওয়ার ভয়। কি এই দুইটির একটা? হয় আমার এই হাদিসটি মূল কিতাব থেকে আমি জীবনে কোনোদিন পড়িনি, আমার জ্ঞানে ছিল না, তাই বলতে পারিনি, অথবা যদি আমার জানা থাকে, তাহলে আমার চাকরির ভয়ে আমি এই হাদিসটি মানুষের সামনে কোনোদিন আমি বলতে সাহস করিনি। এই কারণে আজকের বলবো, আমি যে রেফারেন্স দিয়েছি, এটি ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের কাছে, আলেমদের কাছে আমার আহ্বান থাকবে, এই রেফারেন্স ধরে হাদিস সংগ্রহ করে পড়ে বুঝে মুসলিম জাতির সামনে আপনারা পেশ করুন। মুসলিম জাতির সামনে কি করুন? পেশ করুন। কারণ নামাজ পড়বো, রোজা রাখবো, মুসলমান বলে দাবি করবো,
কি যায়? কখনো মেনে নেওয়া যায়? সেই কারণে এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম সহ সারা দুনিয়ার আলেমদের কাছে আজকের এই ছোট্ট আলোচনার ভিতরে আমি আহ্বান জানাচ্ছি এই হাদিসটি মানুষের সামনে, মুসলিম জাতির সামনে পেশ করার জন্য। সম্মানিত ভাইরা, বাবাজিরা, আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।